এক বাদশা সফরে বের হয়ে দেখলেন একজন রাখাল হেঁটে আসছে, আর তার পিছনে অনেকগুলো ছাগল খুব সুন্দর সুশৃঙ্খলভাবে লাইন ধরে হেঁটে আসছে। এই দৃশ্য দেখে বাদশা খুব আশ্চর্য হয়ে সেই রাখালকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই অসভ্য ছাগলগুলোকে তুমি কিভাবে সভ্য বানিয়েছো? তারা কেউ ছুটে পালিয়ে যাচ্ছে না, অনেক সুন্দর লাইন ধরে হেঁটে আসছে। তখন সেই রাখাল বলল, মহামান্য বাদশা, আমার এই ছাগলগুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যায় তাকে এমন পিটুনি দেই, ভবিষ্যতে সে কখনো লাইন থেকে বের তো হয় না, বরং ওই একটা ছাগলকে পিটুনি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায়। রাখালের এই কথা শুনে বাদশা বলল, তোমার এই অসভ্য ছাগলগুলোকে যেভাবে তুমি সভ্য বানিয়েছো, ঠিক একইভাবে আমার এই দেশের অসভ্য মানুষগুলোকে তুমি কি সভ্য বানাতে পারবে? রাখাল বলল, হ্যাঁ, অবশ্যই পারবো। বাদশা বলল, তাহলে তুমি আজ থেকে আমার প্রধান বিচারপতি। তুমি আজ থেকে আমার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবা। পরের দিন এক চোরের বিচার হবে। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে থাকা সেই রাখাল হুকুম করলেন, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করছি, তোমরা এই চোরের হাত কেটে দাও। রাখালের এই কথা শুনে উজির বললেন, বিচারক মহোদয়, আপনি তো নতুন বিচারকের দায়িত্ব পেয়েছেন, তাই হয়তো জানেন না, এই চোর কিন্তু আমাদের নিজেদেরই লোক। তখন বিচারপতি রাখাল বললেন, তোমরা এই চোরের হাত কেটে দাও, আর সাথে সাথে এই মন্ত্রীর জিহ্বাও কেটে দাও। রাখালের এই একটা ফয়সালা কার্যক্রম হওয়ার কারণে দেশের মধ্যে শান্তি চলে আসলো।